18 কথায় কথায় বাংলা ছাড়, দেশটাকে তোর বাপদাদার। 18 কোটি কণ্ঠের এক স্লোগানে জন্ম হয় নতুন বাংলাদেশের। 36শে জুলাই ছাত্র জনতার ঐক্যবদ্ধ চেতনার দাবানলে পতন ঘটে সারা বিশ্বের ফ্যাসিস্টের গড মাদার শেখ হাসিনার। নাগরিক সচেতনতার এক দফায় 15 বছরের গুম খুন লুট ভোট চুরির কুশীলবরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। 18 কোটি কণ্ঠের এক স্লোগানে জন্ম হয় নতুন বাংলাদেশের। তখন আমরা বিশ্বাস করি মাননীয় স্পিকার, ভোটের অধিকার বলুন, রাষ্ট্র সংস্কার বলুন, জুলাইয়ের চেতনার বাতিঘর, সমস্ত চেতনার বাতিঘর আপনি আমি আমরা আমাদের মধ্যে নিহিত। যে কথাটি আমরা আজকে সংসদে বারবার বলছি মাননীয় স্পিকার, আমার বেটা মারলু কেন? মাননীয় স্পিকার, জুলাইয়ের চেতনা যখন থমকে দাঁড়ায় সন্তান হারা মায়ের আত্মচিৎকারে, বিবিসির অডিও রেকর্ডে যখন ফাঁস প্রমাণ হয় খুনি হাসিনার সরাসরি নির্দেশে বাংলার জমিন রক্তস্নানে সিক্ত হয়েছিল, তখন আমরা তাদের বিচার চাই, ওই ফ্যাসিস্টের বিচার চাই, ওই খুনিদের বিচার চাই। মাননীয় স্পিকার, প্রশ্ন হলো সরকার কিংবা আদালতকে একাই পারবে মাননীয় স্পিকার? না, কখনোই না। এই জন্য দরকার আপনার আমার সকলের জুলাই দাবানলের মতো ঐক্যবদ্ধ স্লোগান। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? আজকের এই সংসদে সেই ঐক্যবদ্ধ স্লোগান, ঐক্যবদ্ধ চেতনা, সেই ঐক্যবদ্ধ সচেতনতার কথা বলছে মাননীয় স্পিকার। জানা হলে আপনি জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করতে পারবেন না, জানা হলে আপনি ফ্যাসিস্টের বিচার করতে পারবেন না, জানা হলে আওয়ামী লীগ ছাত্রলীগ সকলকে নিষিদ্ধ করতে পারবেন না। মাননীয় স্পিকার, আপনি অবগত আছেন ফ্যাসিস্ট আমলের 3টি নির্বাচনের কথায়, কিভাবে আপনার আমার সকলের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। 2014-এর বিনা ভোটে নির্বাচন, 2018-র রাতের ভোটে নির্বাচন, 2024-এ আমির নির্বাচন। মাননীয় স্পিকার, আমরা বিচার চাই আজকে ওই নির্বাচন কমিশনের, আজকে আমরা বিচার চাই ওই নির্বাচন জড়িত অপরাধীদের, পুলিশ প্রশাসন সকলের, যাতে করে আর কেউ আমার আপনার ভোট কেড়ে নিতে পারবে না, যাতে করে মাননীয় স্পিকার কেউ খুশিতে বা ঠেলায় ভোট দিতে পারবে না।